হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে দেখব যে এই পূর্ণিমাতে আপনার কি এনার্জি চেঞ্জ হচ্ছে, এনার্জিতে কি পরিবর্তন হচ্ছে। যারা এনার্জি মানে ফ্লো করা বুঝতে পারেন বা সেটা নিয়ে চর্চা করেন, জানতে আগ্রহী, তো আপনার এনার্জি লেভেলে কি পরিবর্তন আসছে পাইল 1 এবং পাইল 2। হুম তো আমি শুরু করব পাইল 1কে দিয়ে। আপনার এনার্জি লেভেলে কি পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল ইউনিভার্স পাইল 1-এর, আর এই পূর্ণিমাতে আর কি। রিডিংয়ে যাওয়ার আগে একটু বলি যে যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি হিলিং নিতে চান বা নিউমোলজি প্রেডিকশন নিতে চান, যদি অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান বা হুমপাড়া হালিম থেরাপি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। তো আমি দেখব যে আপনার এনার্জিতে কী পরিবর্তন হচ্ছে। সবার প্রথমে দেখব যে আপনার মধ্যে এখন বর্তমানে কী ধরনের এনার্জি স্টাক হয়ে রয়েছে, কোন ধরনের স্টাক এনার্জি রয়েছে। তো আপনার মধ্যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার এমন কিছু এনার্জি আপনার মধ্যে রয়েছে যেটা বহু দিন ধরে আপনার অনেক দিন ধরে কোনো একটা কিছুর জন্য ওয়েট করে যাচ্ছেন, সেটা না কোনোভাবেই মুভমেন্ট হচ্ছে না। মানে আপনি রেজাল্টই দেখতে পাচ্ছেন না যে সেটা কি হবে আদৌ। আপনি কোনো একটা আছে, কোনো একটা ইচ্ছে আছে, কোনো একটা ডিজায়ার আছে, যেটা কিনা এই মুহূর্তে স্টাক হয়ে রয়েছে, কোনো মুভমেন্ট নেই। কিন্তু এই যে একটা সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেইখান থেকে আপনি যেটা মানে আপনার মধ্যে স্টাক হয়ে রয়েছে সেটা হচ্ছে রিয়ালাইজেশন। মানে আপনার এনার্জি এখন ওয়েটিং মুডে রয়েছে। কোনো একটা বহুদিন ধরে বহুভাবে আপনি চেয়ে যাচ্ছেন, বা কাজ শুরু করব ভাবছেন কিন্তু করতে পারছেন না, এরকম একটা এনার্জি কিন্তু আপনার স্টাক হয়ে রয়েছে। কিছু একটা নতুন শুরু করা বা বহু পুরনো একটা কোনো কিছু নিয়ে পরিকল্পনা করে রেখেছেন, সেটার জন্য ওয়েট করছেন, কিন্তু মানে অ্যাকশানের জায়গাটা একটু কম দেখা যাচ্ছে। তো এই ধরনের এনার্জি আপনার মধ্যে স্টাক হয়ে রয়েছে। আপনার মধ্যে এমন ধরনের এনার্জি স্টাক হয়ে রয়েছে যে আপনি কখনো কখনো আপনাকে হয়তো সঠিক গাইডেন্স দেওয়া হচ্ছে কিন্তু আপনি সেটা ফলো করতে পারছেন না। গড অ্যাঞ্জেল ইউনিভার্স এনারা আপনাকে ট্রু গাইডেন্স দিচ্ছে কিন্তু আপনি সেটাকে ফলো করতে পারছেন না, সেটাকে ভরসা করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার মধ্যে এই মুহূর্তে কারো মধ্যে স্টাক হয়ে রয়েছে। আর যেটা মনে হচ্ছে যে আপনার ইমোশনালি কোনো ব্লকেজ এই মুহূর্তে স্টাক বেশি থাকার সম্ভাবনা। আর এবার দেখব যে আপনার মধ্যে মানে আপনার তাহলে এনার্জিতে কী পরিবর্তন আসছে আর কি, কী স্টাক এনার্জি রয়েছে আর কি পরিবর্তন আসছে, মানে আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে, আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে। ইয়েস, এই যে আপনি যে এখন যে কোনো পরিস্থিতিতে মুভমেন্ট হচ্ছে না, আপনি ওয়েটিং মোডে রয়েছেন, কখনো কখনো হতে পারে আপনি সঠিক ইনটিউশন ফলো করতে পারছেন না, স্যারেন্ডার করতে পারছেন না, সমর্পণ করতে পারছেন না, কোথাও ইউনিভার্সকে হয়তো ভরসা করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। আপনার মনে হচ্ছে ল অফ অ্যাট্রাকশন কি কাজ করে কি না, আপনার মনে হচ্ছে হয়তো যে আমার সব উইশ পূর্ণ হবে কি না, বা আমার এখানে পা দেওয়া ঠিক হবে কি না, এরকম যদি এনার্জি থেকে থাকে সেইখানে কিন্তু আপনার একটা ব্যালেন্স আসছে। এরপরেই আপনি কিন্তু ব্যালেন্সের এনার্জিতে আসছেন এবং আপনার ক্ল্যারিটি আসছে। এইবার আপনার ক্ল্যারিটি আসছে কারণ এই স্টাক সিচুয়েশনে থাকতে থাকতে আপনার মধ্যে একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং হবে।
আপনি জীবনটাকে উল্টোভাবেই দেখতে শুরু করবেন। মানে অন্য ৫ জন যেভাবে এতদিন দেখছেন এবং আপনিও এতদিন যেভাবে দেখেছেন, সেই জায়গাটায় আপনি ঘুরে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আরে না, এই জায়গাটা তো আমার এইভাবে দেখা উচিত, এখানেও আমার পজিটিভলি ভাবা উচিত, এখানেও আমার যত যাই হয়ে যাক আমাকে তো পজিটিভ থাকতেই হবে, পজিটিভই ভাবতে হবে, ভালোটাই দেখতে হবে। এই যে ডিপার লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং, হয়তো আপনার কোনো রিলেশানই বহুদিন ধরে এলোমেলো চলছে। তো আপনার মনে হবে হয়তো এতদিন আপনি কোনো একটা রিলেশন অপর দিক থেকে ঠিক হবে, মানে উনি এসে আপনাকে কিছু বলবেন তবে ঠিক হবে এই আশা করছিলেন। এখন আপনার মনে হবে না, আমার মধ্যে যদি ইগো থাকে আমি এটাকে ব্রেক করে আমি কথা বলবো, এরকমও কিন্তু হতে পারে। তো আপনার এই যে স্টাক সিচুয়েশন, এটার যে এর মধ্যে একটা ব্যালেন্স আসছে, এবার আপনি গিভিং এনার্জিতে যাচ্ছেন। আর একটা জায়গায় যেটা পরিবর্তন দেখা যাচ্ছে, আপনি না এবার দিতে শিখবেন এবং সমান ইকুয়াল। আপনি ভেতরে সবাইকে রেসপেক্ট করতে শিখবেন, বাইরেও সবাইকে রেসপেক্ট করতে শিখবেন। আপনার ভুল ত্রুটি দোষ গুণ যা কিছু আছে সব কিছু অ্যাকসেপ্ট করতে শিখবেন, বাইরেও কিন্তু আপনি সবাইকে অ্যাকসেপ্ট করতে শিখবেন। আপনি গিভ অ্যান্ড টেকেও কিন্তু সমানভাবে বিশ্বাস করবেন। আপনি এবার জীবনটাকে অন্যভাবেই দেখবেন যে, এবং গিভিং নেচার মানে আপনি এবার দিতে শিখবেন। রেসপেক্ট বলুন, মানি বলুন, হেল্প বলুন, টাইম বলুন, দিতে শিখবেন। মানে এই গিভিং নেচারটা, এই এনার্জির এই জায়গাটা একটা ব্যালেন্স আসছে। বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে যে এখানে দয়ালু, কাইন্ডনেস, ফরগিভনেস এই জিনিসগুলো আপনার মধ্যে আসছে এবং আপনার হার্ট চক্রা ওপেনিংয়ের যে একটা ব্যাপার সেটাও দেখা যাচ্ছে। মানে এই যে স্টাক এনার্জিস থেকে আপনি কিন্তু বেরিয়ে আসছেন, এই ধরনের পরিবর্তন আপনার মধ্যে দেখা যাচ্ছে। কুইন অফ সোয়ার্ডস বলছে যে আপনার মধ্যে ভীষণভাবে মারাত্মক ক্ল্যারিটি আসবে। এতদিন যদি আপনি স্টাক হয়ে থাকেন, আপনার যদি ইনটিউশন ফলো করতে না পারেন, আপনার যা ইনার গাট ফিলিং যেটা হচ্ছে সেটাকে হয়তো আপনি ফলোই করতে পারছিলেন না এতদিন, সেই জায়গা থেকে বেরিয়ে আপনি কিন্তু কুইন অফ সোয়ার্ডস এনার্জিতে আসছেন। এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনার আশেপাশে যদি টক্সিক কিছু লোকজন থেকে থাকে, টক্সিক কিছু আপনাকে ভীষণ বোরিং করে, ডিস্টার্ব করে, ম্যানিপুলেট করে, চিটিংবাজি করে, সামনে একরকম পেছনে একরকম, সেই সমস্ত লোকজনের হাত থেকে না আপনি নিজেকে এবার প্রোটেক্ট করবেন এবং উঠে দাঁড়াবেন, বলবেন নো, আর নয়, এইবার এখানে শেষ করতে হবে। প্রচুর ক্ল্যারিটি আসছে এবং আপনার মধ্যে একটা সাহসও আসবে এই সময়। আপনার ফেয়ার এনার্জির থেকে আপনার মধ্যে যে ভয় বা দুর্বলতা, যে কোনো জিনিসের উপরেও হয়তো আপনার ভয় আছে, দুর্বলতা আছে, তো সেই জায়গা থেকে আপনি কিন্তু করতে শিখবেন। মানে সেই জায়গা থেকে আপনি কিন্তু এবার বেরিয়ে আসবেন, সেই এনার্জির থেকে কিন্তু আপনি এবার বেরিয়ে আসছেন, স্টাক এনার্জির থেকে। তো আপনার মধ্যে যে স্টাক এনার্জি রয়েছে, হ্যাঁ, সেই স্টাক এনার্জির থেকে এবার আপনি বেরিয়ে আসছেন। তো এই ধরনের পরিবর্তন আসছে। তো আপনার এনার্জিতে আর আমি দেখবো যে কি শিফটিং আসছে এনার্জিতে। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, ফলো করছেন দীর্ঘদিন ধরে, তারা জানতে চান হয়তো, যে মাঝে মাঝে আমাদের জানতে ভালো লাগে যে আমার এনার্জিতে এখন আর কি শিফটিং চলছে, আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে। ইয়েস, কার্মিক সাইকেল এন্ড হবে, কার্মিক সাইকেল এন্ড হবে। অনেক দিন থেকে হয়তো আপনি কোনো একটা জায়গা থেকে মুভ অন করে যেতে চাইছেন, এইবার আপনি মুভ অনই করবেন। এবার আপনি আপনার আসল শান্তির খোঁজে যাবেন। মানে আপনি বলবেন যে যা হওয়ার হয়ে গেছে, এবার তো আমি আমার শান্তি চাই, এরকম একটা এনার্জিতে আপনার এনার্জি শিফট করছে। এবং আপনি এবার ফুল ফোকাস হয়ে আপনার যা গোল, সেই গোল লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কিন্তু আপনি এবার রওনা দেবেন এবং আপনার মধ্যে সেই ধৈর্য, সাহস এবং মানসিকতা, অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন। এবার আপনি এতদিন হয়তো কোনো কাজ ভেবেই চলতেন, মানে ভেবেই যেতেন, অ্যাকশান নিতে পারতেন না, সেই জায়গায় কিন্তু আপনি এবার অ্যাকশানটা নেবেন এবং প্রচুর প্রচুর আইডিয়াও আসবে আপনার। আর একটা কার্মিক সাইকেল এন্ড হচ্ছে। কারো কারো কিন্তু এনার্জিতে এটাও দেখা যাচ্ছে, মানে এটা চ্যানেলই হচ্ছে যে কারো কারো কিন্তু বিয়েও হয়ে যেতে পারে। এই এনার্জি শিফটিংয়ের সময় আপনার বিয়ে হয়ে যেতে পারে। আর আমি দেখবো যে আপনার এনার্জিতে কি শিফটিং আসছে, কি এনার্জিতে কি পরিবর্তন আসছে। ইয়েস, গোল। হ্যাঁ,
আপনি যে এই যে স্টাক এনার্জিতে বেশি মনে হচ্ছে, আপনি যদি এতদিন যে কোনো কিছু হোল্ড করে ধরে রয়েছেন সেই জায়গা থেকে এবার আপনি বেরিয়ে যান, ছেড়ে দিচ্ছেন, যা হবে হবে, সমর্পণ, পূর্ণ স্যারেন্ডার মুডে আপনি যাচ্ছেন। এবং এইবারে আপনার ইউনিভার্সের সঙ্গে যা কানেকশান হবে বন্ধুরা, দুর্দান্ত কানেকশান হবে। এবং আপনি কিন্তু এবার এই যে প্রেম দিতে শিখবেন, ফরগিভনেস করতে শিখবেন, মানুষকে অফার করতে শিখবেন। আর আপনার মধ্যে এই যে গোল, লক্ষ্য পূরণ, এগুলো কিন্তু হবে। জব, বিজনেস, যাই কিছু, আপনার কেরিয়ারের প্রতি আপনি ভীষণ ফোকাস হবেন আর কি। তো যাই হোক, এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। আপনাদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে ইউনিভার্সের এই টাইমে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আমার খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পাইল 2, যারা এই অ্যাঞ্জেলটি পছন্দ করেছেন, আমি এবার আপনাদের রিডিং করব। প্রথমে দেখবো যে আপনার মধ্যে আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে। পুরো রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে। আর দেখবো যে আপনি এখন মানে কোন কোন এনার্জি আপনার মধ্যে স্টাক হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আপনার মধ্যে স্টাক এনার্জি কি এই মুহূর্তে আপনার মধ্যে যে সমস্ত এনার্জি স্টাক হয়ে রয়েছে তার মধ্যে ক্ল্যারিটি, আপনার মধ্যে আইডিয়া, ক্ল্যারিটি, আহা মোমেন্ট, এই এই যে এই জায়গাগুলোতে এক ধরনের ব্লকেজ হয়ে রয়েছে। তো এই ধরনের একেবারেই যে ব্লকেজ হয়ে রয়েছে তা নয়, কারণ একটা টাইম জোন হয়তো যারা দেখছেন আপনারা, তাদের মধ্যে অনেকেই আছেন যারা রিসেন্টলি অনেক দিন অন্ধকারে থাকার পর আহা মোমেন্ট একটা পেয়েছেন। আর অনেকেরই আছে যে মানে এগোচ্ছেন এই জায়গাটার মানে ক্ল্যারিটির জায়গায় এগোচ্ছেন। তো আপনার মধ্যে যে স্টাক সিচুয়েশন রয়েছে সেটা দেখা যাচ্ছে যে একটু ক্ল্যারিটির অভাব বোধ, এরকম একটা স্টাক এনার্জি রয়েছে। আর আপনার যে অফারিং জায়গাটা, মানে কাউকে যে আপনি ভালোবাসার কথা বুঝিয়ে বলবেন, সেই জায়গাটা সেই রকম ধরনের এনার্জির জায়গায় স্টাক হয়ে রয়েছে। আর আপনার আরও যেটা দেখা যাচ্ছে যে আপনি বহুদিন থেকে কিছু প্যাটার্ন আপনার চলছে, সেই প্যাটার্নের মধ্যে না ঘুরে চলেছেন। একই ধরনের জিনিস আপনার জীবনে ঘটে চলেছে বারংবার। তো এই ধরনের একটা স্টাক এনার্জি কিন্তু আপনার মধ্যে দেখা যাচ্ছে। মানে এই ধরনের এনার্জির মধ্যে বহুদিন আপনি রয়েছেন, আপনার মনে হচ্ছে এর মধ্যে থেকে আমি বেরোবো, অথচ আপনি আজ যে পিওর সোল, এতটাই পিওর হার্টেড, কিন্তু তাও আপনাকে মানে এই এটা স্বাভাবিক, এটা হয়। মানে স্পিরিচুয়াল জার্নিতে এগুলো হয় যে আপনি সব কিছু জানা সত্ত্বেও কখনো কখনো ভুল করে ফেলবেন, কখনো একই এনার্জি থেকে বেরোতে পারবেন না। আবার ডিভাইন টাইমিং আসতে পারে, আপনাকে কিন্তু বের করে দেওয়া হবে। তো যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার মানে কোন এনার্জিতে কি পরিবর্তন আসছে, আপনার জীবনে কি পরিবর্তন আসছে, বা আপনার এনার্জির মধ্যে কোথায় কোথায় পরিবর্তন আসছে। আপনার এনার্জিতে যেটা পরিবর্তন আসছে সেটা তো খুবই ভালো লাগছে, কারণ আপনার একটা নতুন শুরু হচ্ছে একদম। মানে আপনার ইনার চাইল্ড হিল হবে এবার, একদম বাচ্চাদের মতো। মানে এতদিন যত সিরিয়াসনেস ব্যাপার ছিল, মানে ছোট ছোট ব্যাপারকে হয়তো আপনি খুব সিরিয়াসলি দেখতেন, এখন বলবেন ও এই ব্যাপার, চলো। মানে একটা সময় ছিল, আমার কথাটা মনে পড়লো বন্ধুরা, বলি, একটা সময় ছিল যখন আমরা মানুষকে আই লাভ ইউ কথাটা সহজে বলতেই পারতাম না। মনে হতো বাবা আই লাভ ইউ বলবো, কিন্তু এখন আমরা কিন্তু যে কোনো কাউকে আই লাভ ইউ কথাটা বলতে পারছি। তো এই ধরনের ছেলে মানুষ, হ্যাঁ, যে আপনি মন খুলে কথা বলতে পারবেন, আপনার একটা সেলফ অ্যাওয়েনিং হচ্ছে, আপনার ইনার চাইল্ড হিল হচ্ছে, আপনি সুন্দরভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারবেন, ইমোশনাল একটা হিলিং হচ্ছে, আপনার ইমোশনের মধ্যে সুন্দর একটা তরতাজা ফ্রেশ একটা প্রজাপতির মতো এনার্জি আসছে।
আর যেটা দেখা যাচ্ছে আপনার ম্যানিফেস্টেশনে ভালো হবে। এবার আপনি যা প্রে করবেন, আপনি যা হিলিং করবেন, সেটা কিন্তু সেই হিলিং এবং প্রেয়ার কিন্তু শোনা হবে এবং ম্যানিফেস্টেশন পাওয়ার বাড়ছে। আপনার মধ্যে ক্রিয়েটিভ এনার্জি, সাহস, ধৈর্য, সহ্য, গোল অ্যাচিভ করার যে লক্ষ্য পূরণের জন্য যে পাওয়ারগুলো আমাদের প্রয়োজন হয়, যে ক্ষমতা, যে শক্তি, বডির এনার্জি বলুন, মাইন্ডের এনার্জি বলুন, যেগুলো দিয়ে আমরা আমাদের জীবনের যে কোনো গোলকে পূরণ করি, সেই ধরনের জায়গায় কিন্তু আপনার এনার্জি ভীষণভাবে পরিবর্তন হচ্ছে। বিশেষ করে আপনার নিচের 3 চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর চক্র ভীষণভাবে হিল হচ্ছে। সেই সঙ্গে হার্ট চক্র অল ওভার বন্ধুরা, আপনাদের 7 চক্রা এবার হিলিং এনার্জিতে পরিপূর্ণ হচ্ছে এবং আপনারা হিল হচ্ছেন, ব্যালেন্স হচ্ছেন, এনার্জিতে বড় ধরনের পরিবর্তন, মানে দারুণ, দুর্দান্ত। বাই 2 আর কি ধরনের পরিবর্তন এনার্জিতে আপনার আসছে? ওয়াও, দেখুন ম্যানিফেস্টেশনের কথা বলতে বলতে ম্যানিফেস্টেশনের কার্ড বেরিয়ে গেছে। এই যে এতদিন যে আপনার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, সেই জায়গাটায় আপনার এনার্জি শিফটিং হচ্ছে, আর আপনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকবে না। আর আপনি যে এতদিন হচ্ছে নিজের জন্য লড়াই করেছেন, সেখানে এবার এনার্জিতে পরিবর্তন আসছে। এবার আপনাকে স্টেবিলিটি দেওয়া হবে। আপনি এতদিন ভীষণ ক্লান্ত, আপনার মনে হচ্ছে আর পারছি না, আর কত প্রভু, আর কত পরীক্ষা, আমি এবার একটু রেস্ট চাই, সেই জায়গায় আপনার সেই স্টাক এনার্জিতে কিন্তু আপনার পরিবর্তন আসছে। আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার দুর্দান্ত। আপনি এবার যা ম্যানিফেস্ট করবেন, ইউনিভার্স কিন্তু তাই আপনাকে দেবে, মানে দেওয়ার জন্য রেডি। আপনি অ্যাজ এ ম্যাজিশিয়ানের জায়গায় যাচ্ছেন, ভাবুন, ম্যাজিশিয়ান, মিরাকেলস ম্যাজিশিয়ান, নেম, ফেম, মানি, লাভ, যা আপনি চাইবেন, অ্যাবান্ডেন্ট, গ্রোথ, ইনফাইনাইট অ্যাবান্ডেন্ট আপনার জন্য। মানে এবার আপনার এনার্জিতে দুর্দান্ত পরিবর্তন হয়েছে। বাই 2 আমার আর কিচ্ছু বলার নেই। ম্যাজিশিয়ান এসে সব কথা বলে দিয়েছি যে আপনি একটা ম্যাজিশিয়ান। এবার আপনি আপনার জীবনকে যেভাবে চাইবেন সেভাবে পরিবর্তন করতে পারবেন। আপনার মানে চক্রা ভীষণভাবে হিল, ক্লিন, ব্যালেন্স দেখাচ্ছে, মানে হয়ে যাচ্ছে। এই ধরনের পরিবর্তন হচ্ছে যে আপনি ভীষণ ব্যালেন্স ফিল করবেন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে, কোথাও একটু ম্যাচ করে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা।